দর্শক শুভেচ্ছা নেবেন। আজ বুধবার 30শে এপ্রিল 2025, 17ই বৈশাখ 1432, পয়লা জিলকত 1446। আজকে আমার দেশ পত্রিকাতে যে হেডলাইনগুলো উঠেছে সেই হেডলাইনগুলো আমি পড়ছি। উপাচার্যের সহায়তায় গুম জঙ্গি নাটকে গ্রেপ্তার। আর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক বিচারপতি খায়রুল হক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহকারীদের সমাহার মন্তব্য প্রতিবেদন মাহমুদুর রহমানের। দর্শক, আমরা আস্তে আস্তে আপনাদেরকে প্রতিদিনের আপডেট নিউজ দিব ইনশাল্লাহ। আপনারা সবসময় আমার ভয়েস বাই আবেদিনের সাথে থাকবেন। খালেদা জিয়ার চরিত্র হননে বাড়িতে মদের বোতল রাখে গোয়েন্দা সংস্থা। আগের ঘটনা, বিএনপির কোন্দলে চট্টগ্রামের 4 উপজেলায় 18 জন খুন। রাজনৈতিক আলোচনার ভিত্তিতে ঐক্যমত চায় বিএনপি। করিডোরের সিদ্ধান্ত হয়নি, আলোচনা করবে সরকার। আর গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটকদের বেশিরভাগই ভারতীয় মুসলমান। পুলিশ সপ্তাহ উদ্বোধনে ডক্টর ইউনূস জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনতে হবে বলেছেন। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল, অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে জনগণ। মির্জা ফখরুল বলেছেন ঠাকুরগাঁয়ের এক অনুষ্ঠানে যে যদি অন্যায় করে বিএনপিও, অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে জনগণ। এটা একটা ভালো খবর, শিক্ষণীয় খবর। আমরা শিক্ষা নিতে পারবো আশা করি। হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত হয়ে গেছে। মোজাম্মেলের 10 কোটি টাকার অবৈধ সম্পদ। আগের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন, মোজাম্মেলের 10 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। ঢাকাসহ সারা দেশে নামছে বুয়েটের নতুন ব্যাটারি চালিত রিক্সা। বুয়েটের আমাদের শিক্ষার্থীরা, ইঞ্জিনিয়াররা এক ধরনের অটোরিকশা চালু করেছে ব্যাটারি চালিত। এটা আপনার ওই স্পিড ব্রেকারে কোনো রকম ঝাঁকি লাগবে না, অত্যন্ত স্বাস্থ্য চিন্তা করে এবং অ্যাক্সিডেন্ট যাতে না হয় এটা চিন্তা করে বের করেছে। আশা করি এই রিক্সা বের হলে, যদি সরকার লাইসেন্স দেয়, আমরা নিরাপদে চলাচল করতে পারবো। তো আজকের মতো এ হলো আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকবেন।